জামাত ইসলামী সহ সমমনা ৮টি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সরকার নিজেই ভোট ব্যাহত করার অবস্থা তৈরি করছে। মাঠে থেকেই সব ষড়যন্ত্র প্রতিহত করারও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আমিনুল ইসলাম আরও বিস্তারিত জানাচ্ছেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে শুক্রবার বিকেলে। এবারে ৭ নভেম্বর অন্যবারের চেয়ে ভিন্ন মেজাজে উদযাপন করে দলটি, যার মধ্য দিয়ে কার্যত বিএনপি নির্বাচনী যাত্রা শুরু করল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ব সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা তুলে ধরে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন। এই ৭ই নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণভোট জাতীয় নির্বাচনের দিনই হতে হবে, আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। একটা রাজনৈতিক দল তারা কয়েকটা জোট বানিয়েছে, জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে আমরা গণভোট মঞ্চেই সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। তাছাড়া মূল যে নির্বাচন, নির্বাচন, সেই নির্বাচনের ধারাটাও ক্ষুণ্ণ হয়ে যাবে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। বিপ্লব ও সংহতি দিবস পালনের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশের পর বিকেল ৪টার দিকে শোভাযাত্রা বের করা হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নানা বর্ণিল সাজে এই শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতাদের কারাবন্দী জীবনসহ নানা ব্যঙ্গাত্মক উপস্থাপনাও দেখা যায়। বর্ণিল দীর্ঘ এই শোভাযাত্রাটি শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার ও বাংলা মোটর হয়ে কাউরান বাজারের সোনারগাঁও হোটেল মোড় গিয়ে শেষ হয়। ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন দিয়ে যখন নির্বাচনী মাঠে পা রেখেছে বিএনপি, ঠিক তখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে দলটি। আর এমন একটি সময়ে বিএনপি নামক দলের উৎপত্তির সাথে জড়িত যে বিশেষ দিন, সেই ৭ই নভেম্বরকে বেশ বড় করে পালন করল দলটি। এর মধ্য দিয়ে তারা রাজপথে তাদের সরব উপস্থিতি যেমন জানান দিচ্ছে, তেমন বলছেন যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। শোভাযাত্রা সমাপ্তি ঘোষণাকালে বিএনপি মহাসচিব আবারও হুঁশিয়ারি করে বলেন, কেউ নির্বাচন বানচাল করতে চাইলে রাজপথে কর্মসূচিতে থাকবে বিএনপি। বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না বন্ধুগণ। আমরা আজ থেকে এই শপথ নিলাম। বিএনপি মহাসচিব কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলেও শোভাযাত্রার শেষ অংশ কাউরান বাজারের সমাপনীয় স্থলে আসতে সন্ধ্যা গড়িয়ে রাত ৭টা বেজে যায়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পড়ে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।